হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো বিকাশ থেকে কিভাবে আপনারা নগদে টাকা নেবেন, সেটি আজকের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বিকাশ থেকে নগদে আপনি টাকা খুব সহজেই ইজিলিভাবে নিতে পারবেন। চলুন দেখেই শুরু করি। প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে যাবেন। অ্যাপসের মাধ্যমে আপনার নিতে হবে। এখানে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। আপনার অ্যাপসের পর নিচের দিকে চলে যাবেন। এখানে নিচের দিকে অপশনগুলোয় চলে যাবেন, দেখতে পারবেন এখানে অন্যান্য সেবাসমূহ, এখানে দেখতেছেন অন্যান্য সেবাসমূহ আছে। দেখেন এখানে অন্যান্য সেবাসমূহ আছে। এই সেবাসমূহতে যাবেন, তারপর নিচের দিকে যাবেন। দেখেন নিচে এখানে সেবাসমূহর দিকে এদিকে একটা স্ক্রল করবেন। এখানে দেখেন এনপিএসবি নামে একটা অপশন আছে। দেখেন এনপিএসবি নামে এই অপশনটায় আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দেই। এখানে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতেছেন। এখানে আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিতেছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার এরকম একটা অপশন আসবে। এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। এখানে আছে, এইটায় আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এইটা ট্যাপ আছে, রকেট আছে, নগদ আছে। দেখতে পাচ্ছেন এই নগদ আমি আজকে দেখাবো নগদে কিভাবে টাকা নেবেন সেটা দেখিয়ে দেব। চলুন নগদে প্রবেশ করি। নগদে প্রবেশ করার এখানে অনেকগুলো অপশন আছে। এখানে শুরু কখনই এখন এখানে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিতেছি। এখানে ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে উপরে দেখেন চেহারা যাচাই করুন। এখানে চেহারা যাচাই করুন আপনি ক্লিক করবেন। এখন আপনার মুখের দিকে হাসতে হবে, সে হাসিটা দিবেন। স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। এখানে শুধু ক্যামেরার দিকে এখন তাকাতে হবে। এখানে যাচাই করা হয়ে গেছে। এখন আমার এখানে একটু পরে মেসেজ আসবে কমপ্লিট হয়ে গেলে। এখানে দেখতে পাচ্ছেন চেহারা যাচাই সম্পন্ন সফল হয়েছে। চেহারা যাচাই সফল হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এগিয়ে যান লেখা আছে, অপশন আছে। এখানে আপনার এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আছে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এখানে দেখতে পাচ্ছেন এটা অপশন আছে। অ্যাকাউন্ট টাইটেল লিখবেন। এখানে টাইটেল আছে দেখতে পাচ্ছেন। এই দুইটা অপশন আমাদের এখানে পূরণ করতে হবে। আমরা এখানে পূরণ করি। দুইটা এখানে হচ্ছে যে আপনার বিকাশ যেই নাম্বারটা আছে সেই নাম্বারটাই হচ্ছে এখানে দিবেন। আপনি এই নগদ যে নগদ নাম্বারটা আছে সেই নগদ নাম্বার, আপনার যেই নগদ নাম্বার টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখবেন। আমি লিখে দিই। এখানে দেয়া হয়ে গেছে। আমি এখানে নাম্বারটা দিছি, আমার নগদ নাম্বারটা। এখন নিচে অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনি নামটা লিখবেন। যে বিকাশে নগদে পাঠাবেন তার নামটা লিখবেন। এখানে নামটা দিয়ে দিই। এখানে নামটা দিয়ে দিছি। এখানে আমার পূর্ণ হয়ে গেছে। এখন এগিয়ে যান, নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। এখানে এগিয়ে যান অপশন আছে। এই এগিয়ে যানে আমি ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিতেছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পিন নাম্বার দিন। এখানে পিন নাম্বার চাইতেছে, আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিব। এখানে আমার পিন নাম্বার চাইতেছে, এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দেব। এখানে আমার পিন নাম্বার চাইতেছে। এখানে পিন নাম্বারটা হচ্ছে আপনার বিকাশ পিন নাম্বারটা এখানে দিতে হবে। এখানে বিকাশ পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিতেছি। আমি এখানে বিকাশ পিন নাম্বারটা দিয়ে আমি এই তীর চিহ্নটাতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি এই অপশনটায় ক্লিক করে দেব, বা আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা
অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমরা টিপ দিয়ে ধরে রাখবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটা যোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যোগ হয়ে গেছে। এখন আমরা হোমে ফিরে যান, এখানে একটা অপশন আছে, এইটা আমরা ক্লিক করে আগের অপশনে চলে যাব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আবার চলে এসেছে। আমরা এখানে আবার ক্লিক করব, দেখতে পাচ্ছেন এনপিএসবিতে আমরা এখানে ক্লিক করব। এনপিএসবিতে আবার আমরা ক্লিক করব। এখন আমার যোগ করা হয়ে গেছে, এখন আমি টাকাটা পাঠাবো। দেখেন এখানে আমি ক্লিক করলাম। সেম আবার আপনি এই অপশনটাতে যাবেন, এমএফএস অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দিব। এখানে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে আমার একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে টাকার অ্যামাউন্ট চাবে, এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। আমি এখানে ধরেন 300 টাকা দিতেছি। এগিয়ে যানে ক্লিক করব। এগিয়ে যাওয়ার ক্লিক করার সাথে সাথে দেখেন চার্জ 2 টাকা কাটবে। এখানে পিন নাম্বার, আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিব। এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিছি। এখন আমি কনফার্মে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমি আবার ট্যাপ করে ধরে রাখবো। দেখেন এখানে আমার পিন নাম্বারটা ভুল হয়েছে, আমি আবার দিয়ে দিই। এখানে দিয়ে দিছি, কনফার্ম ক্লিক করে দেব। দেখেন নগদে আমার টাকাটা অলরেডি দেখেন টাকাটা চলে গেছে অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্ট থেকে এটা চলে গেছে, টাকাটা কিন্তু চলে গেছে। এখন আমি দেখাই কিভাবে টাকাটা সফল হয়েছে কিনা। এই জন্য আপনার রকেটে চলে আসতে হবে, এখানে ব্যালেন্স দেখতে হবে আপনার টাকাটা সঠিকই আসছে কিনা। এখানে লেনদেনে ক্লিক করতে হবে। লেনদেনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আমার পিন নাম্বারটা দিয়ে ঢুকতে হবে। এখন আমি চেক করব, দেখেন এখানে আমার টাকাটা আসছে কিনা। লেনদেনে অপশনে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু টাকাটা চলে আসছে। এখানে টাকা কিন্তু 300 টাকা পাঠিয়েছি, এখানে 300 টাকা চলে আসছে। আশা করি আপনারা এইভাবেই আপনারা টাকাটা পাঠাতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি একটা বিকাশ, এটা আপনি বিকাশ থেকে নগদে পাইছে, আমি যদি অন্য নগদে পাঠাই সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনি করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হোমে ফিরে যাবেন, যাওয়ার পর সেম আপনি এনপিএসবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই দ্বিতীয় অপশন এমএফএস অ্যাকাউন্টে চলে যাবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি এখানে নিচের দিকে একটা অপশন আছে, দেখেন এই নিচের দিকে প্লাস এমএফএস অ্যাকাউন্ট যোগ, এখানে আপনি ক্লিক করলে অ্যাড করতে পারবেন অন্য নাম্বারগুলো, নগদের নাম্বারগুলো। এই সেম প্রসেসে আপনি টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে, উপকারে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।